পাঁচজন ভালো থাকিস রে। তোর জন্য আমার খুব মন খারাপ করবে। তোকে আমি অনেকবার ভিতু ভিতু বলে খেপিয়েছি রে। তুই আসলে ভীষণ সাহসী। হ্যাঁ রে, তুই খুব সাহসী। কিরণমালা, কিরণমালা, মন শক্ত রেখে আমার কথা শোনো। আলোকমালার অবস্থা আরো সঙ্গীন হতে পারে, ভয় পেও না। আরো সঙ্গীন হতে পারে মানে? ঠিক জানি না, কিন্তু যত শক্তির ক্ষয় হবে তত দুর্বল হয়ে পড়বে। এতে ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতি হতে পারে। আমি মনকে শক্ত রাখবো, আমি আশা হারাবো না। আমায় যে আলোকে সুস্থ করতে হবে। বিদায় করে চম্পক, ভালো থেকো কিরণমালা। আমরা সকলেই তোমার ঋণ কোনোদিন ভুলতে পারবো না। তুমি সারা জীবন আমাদের সঙ্গে থাকবে। আলোকমালা, নকুল, সোনামণি, তোমরা সবাই কিরণমালার হাতের উপর হাত রাখো। একবার পৃথিবীর বুকে আমায় পা রাখতে দাও, কিরণমালাকে আমি শেষ করে দেব। কোটিমা, এই হুড় আপদটাকে সাথে করে নিয়ে এলি কেন লা? বৃষ্টির যান ছাড়া আমাদের পৃথিবীতে ফেরা হতো না। পৃথিবী ছেড়েছিলাম আমরা শক্তিহীন হয়ে। এখন আবার পৃথিবীতে ফিরবো দ্বিগুণ শক্তিশালী হয়ে। হুড়হুড়দের শক্তি ব্যবহার করে আমি গোটা পৃথিবী জুড়ে ধ্বংসলীলা চালাবো। এ আমরা কোথায় এলাম? আরোগ্য সাগর কোথায়? সাগরের তো ছিটে ফুটা দেখছি না কিরণ। মা, এটাই কি পৃথিবী? হ্যাঁ। মা, তোমরা কি দেখছো মা? পৃথিবী এত অন্ধকার কেন? আমার যে অন্ধকার খুব ভয় লাগে। মা, মা তুমি কোথায় মা? এখানে কোথায় অন্ধকার আলো? চারিদিকে যথেষ্ট আলো আছে। মা, তুমি কোথায়? আলো, 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 কি হয়েছে তোর আলো? কি হয়েছে বল? তুই পড়ে গেলি কি করে? মা, মা তুমি কোথায়? নকুল দাদা কোথায়? সোনামণি দিদি কোথায়? আমরা তো পাশেই আছি। আমি কাউকে দেখতে পাচ্ছি না। আলোকমালার অবস্থা আরো সঙ্গীন হতে পারে, ভয় পেও না। আরো সঙ্গীন হতে পারে মানে? ঠিক জানি না, কিন্তু যত শক্তির ক্ষয় হবে তত দুর্বল হয়ে পড়বে। এতে ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে। আলো, আলো, তুই কি দেখতে পাচ্ছিস বল? ওই কিচ্ছু দেখতে পাচ্ছি না। তবে কি আমার আলোর দৃষ্টিশক্তি চলে গেল? মায়াপুরী, মায়াপুরী, মায়াপুরী।
মরে যাই। হেলা কোটিমা, এ তোর কি রূপ হয়েছে লা? না! এ কি হলো? আমি এক ভয়ানক কাকড়া বিচিতে পরিণত হয়েছি। কেন আমার এমন দশা হলো কেন? কটকটি কটকটি শান্ত হও তুমি। আমি নিজে দেখছি পিশাচিত্ত মায়া দিয়ে তোমার এই রূপ হলো কেন? আয় পেতনি আয়, আয় আয় পেতনি আয়। আদেশ করো পিশাচিনী। বল বল আমাকে কটকটির এই রূপ হলো কেন? কটকটি যে বংচিকা গ্রহে গিয়েছিল, সেই গ্রহ এক শক্তিশালী ভয়ঙ্কর বৃশ্চিকের অধীনে। সেখান থেকে ফেরার সময় সে আবার পৃথিবীর মাটিতে পা রাখার ক্ষমতা পেয়েছে, কিন্তু সেই বৃশ্চিকের প্রভাবে কটকটি বৃশ্চিকের আকৃতি নিয়েছে। কি বললে তুমি? এই কাকড়া বিছে হয়ে আমাকে সারা জীবন থাকতে হবে? কোটিমা, থামলা থাম। নিঘাত তোর এই বীচের রূপের থেকে পরিত্রাণের উপায় আছে লা। একটা সামান্য পেতিনি এত কথা জানবে কি করে লা? সবার আগে তোকে কেরণমালার আরোগ্য সাগরে যাওয়াটা ঠেকাতে হবে। আমাকে জানতেই হবে কিরণমালা এখন কোথায়। শয়তান আয় না! বাবা 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 বাবা, এ যে দেখি রাক্ষসী রানী কটকটি আবার পৃথিবীতে ফিরে এসেছে। এ কি হাল বানিয়েছো নিজের? হ্যাঁ, কাকড়া বিছের রূপ ধারণ করেছো? চুপ! কিরণমালা কোথায়? আমাকে দেখা। কিরণমালা, দেখো। এখান থেকে দক্ষিণ দিশায় গেলে পর্বতের গায়ে পাকদণ্ডী পথ বেয়ে নেমেছে এক খরস্রোতা নদী। সে নদী গিয়ে মিশেছে আরোগ্য সাগরে। ওই নদী আরোগ্য সাগরে পৌঁছানোর একমাত্র পথ। ওই নদীর খরস্রোত বেয়েই আরোগ্য সাগরে পৌঁছতে হবে। তবে তো এক্ষুনি আমাদের রওনা হতে হবে। কিন্তু কিরণমালা, ওই খরস্রোত নদীর পথ পেরোনো সহজ কথা নয়। আর আমি যখন পথের দিশা পেয়েছি, সব বাধা অতিক্রম করে আমি আরোগ্য সাগরে পৌঁছবই। কে এসছে? এটা মায়াপুরী, তোর মায়ের বন্ধু। আমিও দেখবো মায়াপুরীকে। কোথায় তুমি মায়াপুরী? দেখছো মায়াপুরী, আমার মেয়ের কি অবস্থা। অনেক কষ্টে তাকে বংচিকা গ্রহ থেকে আমি ফিরিয়ে নিয়ে এসেছি। যেভাবেই হোক তাকে আবার সুস্থ করে তুলতেই হবে মায়াপুরী। তার জন্য আমি কোনো কিছু ভয় পাই না। কোথায় মায়াপুরী, তুমি কোথায়? এই যে আমি তোমাকে দেখবো? আবার সব দেখতে পাবে তুমি। আমি কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি সেরে গেলে না হয় আমি আবার আসবো, তখন তুমি আমায় দেখো। কিরণমালা, সাবধানে যেও, কারণ আলোকমালার এই দৃষ্টিহীনতা তোমাদের যাত্রাপথে বিপদ ডেকে আনতে পারে। আমি সতর্ক থাকবো মায়াপুরী। আলো, মা আমার, তোর কিচ্ছু হবে না। আমরা সবাই তো আছি তোর সাথে। তোর কোনো বিপদ হলে আমি ঠিক টের পাবো। নকুল, আমাদের খরস্রোতা নদীর কাছে নিয়ে চল। আয় কিরণ,